আজকে বাজার থেকে বেলে মাছ নিয়ে এসেছে। তো বেলে মাছটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের মাছ, ও খুব পছন্দ করে, যদিও আমিও তেমন একটা খাই না। তবে ওর জন্য কিন্তু মাঝে মধ্যে আমাকে রান্না করতে হয়, ও পছন্দ করে, আর সেই সাথে আমার মেয়েও পছন্দ করে। তো যাই হোক, সেজন্য মাছটাকে প্রথমে কি করতে হবে, কেটে নিতে হবে। তো আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর বেলে মাছটা কাটা কিন্তু বেশ সহজ, অনেকটা কঠিন না। আঁশগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় আর কাটাগুলো নরম আছে, যার কারণে মাছগুলো কাটাই সহজ। আসসালামু আলাইকুম, ফুড বাই রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো যাই হোক, আমার মাছগুলো কিন্তু কাটা শুরু করে দিয়েছি, আর সবগুলো মাছ আমি কেটে নিব একইভাবে। আর মাছগুলো যেহেতু অনেক বেশি লম্বা, তাই একটু কেটে নিচ্ছি মাছগুলোকে কেটে নিলেই দেখতে ভালো লাগবে, রান্না করার জন্য সুবিধা হবে। তো এইভাবে করে কিন্তু সবগুলো মাছ আমি কেটে নিব। এখন এটা শেষ, এখন আমি ধুয়ে নিচ্ছি আমাদের প্রয়োজন মতো যতগুলো মাছ আমাদের লাগবে ততগুলো। সবগুলো মাছ তো আর একবারে খেয়ে ফেলা যাবে না, তো আমাদের 4 পিস হলেই হয়ে যাবে। তো যাই হোক, মাছগুলো ধোয়া হয়ে গেছে। আমি একটি কড়াই নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছটা ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। তো পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে লাল লাল করে। আর পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অলরেডি লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর এটা একটু ভুনিয়ে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি সামান্য পানি দিব এখানে, আর মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। বেলে মাছের একটা সুগন্ধ আছে, সেটা কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তবে যারা কাঁচা মাছ একদমই খেতে পারেন না, তারা কিন্তু এখানে ভেজে নিতে পারেন মাছগুলো। তবে আমার হাজব্যান্ড এরকম কষিয়ে রান্না করলেই খেতে পছন্দ করে, তাই আমি এভাবে রান্না করছি। তো আমি পানি দিয়ে দিলাম সামান্য মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য। বেলে মাছটা কিন্তু অনেক সময় ধরে রান্না করতে হয় না, মাছটা অনেক নরম, যার কারণে অল্প কিছু সময় রান্না করে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছটা, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিব, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।